হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, ভাইটি কাছামাছি খাচ্ছে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমার ভিডিওটি পুরা দেখুন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পতিরাজপুরের ঘরটি উদ্বোধন করা উপলক্ষে আমি বাসা থেকে বেরিয়ে গন্তব্যে এসে ভাইয়ের জন্য ওয়েট করছি। তো কথা বলতে বলতে আমাদের সবার প্রিয় আকরাম ভাই চলে আসলো। তো আকরাম ভাই গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ভাইয়ের সাথে অনেক সবাই পিক তুলছে, ভাইকে রিসিভ করছে। তো ভাই গাড়ি থেকে নামা হয়ে গেলে ভাইয়ের সাথে আমি কয়েকটা পিক তুলি। তো পিকগুলো দেখেন। তো ভাইয়ের বাসাও যেহেতু পাবনা জেলা, সেহেতু আমি ভাইকে একটি ছন্দ শোনালাম আমাদের পাবনা জেলা নিয়ে। 64টি জেলার মধ্যে পাবনা আমার জেলা, সব দিক দিয়ে বিখ্যাত আমাদের পাবনা জেলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আছে পাগলা গারদ। 63 জেলার পাগল ঠিক করে আমরা, আমাদের নেই কোনো বাধা বারুদ। পাগল ঠিক করেও পাগল নামে পরিচিতি হচ্ছে আমাদের নাম। এই নামেই এগিয়ে নেব পাবনা জেলার সুনাম। পাবনা জেলা 11 থানায় অবস্থিত, সেই ঈশ্বরদী থানার আমি। আর কিছু না পারলেও পাবনা জেলার নাম সুনাম করব, এটাই আমাদের পাগলামি। তো কথা বলা শেষ হলে ভাই আমাদের সবার রিকোয়েস্টে কাঁচা মাছ খেতে শুরু করলেন। তো ভাই কাঁচা মাছের সাথে লেবু খান। তো এদিকে কথা বলতে বলতে আমাদের সবার প্রিয় কণা খান চলে আসলো। তো আপনারা দেখতে পাচ্ছেন কণা খানের সাথে অনেকে কথা বলছে, অনেকে ছবি তুলছে। তো কণা কাপুর সাথে আমিও কিছুক্ষণ কথা বলার পরে গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। তো গন্তব্যে পৌঁছে আমি আরও একটি ছন্দ বলি। কন্টেন্ট ক্রিয়েটর তো অনেকেই আছে, কিন্তু মানবিক কাজ করে কয়জন? বেশিরভাগই তো লোভ লালসা আর অহংকার করার গর্জন। আমরা পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমাদের একটাই, ভবিষ্যতে আরো বড় বড় মানবিক কাজে সাহায্য করতে চাই। তো ছন্দ বলা শেষ হয়ে গেলে কণা আপু ওই চাচিকে নিয়ে ঘরটির ফিতা কেটে ঘরটি উদ্বোধন করেন। ঘরটি উদ্বোধন করা হয়ে গেলে আমরা সেখান থেকে বাহিরে এসে আরও কয়েকটি পিক উঠাই। পিক উঠানো হয়ে গেলে চাচির সাথে বিদায়বেলা কিছু কথা বলি, যেহেতু আমরা ওখান থেকে আজকেই চলে আসছি, আর কোনোদিন যাওয়া হবে কিনা তা জানি না। তো চাচির সাথে কথাটা বলি। চাচি, তো চাচি আপনাদের এতদিন অনেক বিরক্ত করছি, দিনে কয়েকবার আসছি। তো বললাম ওদের ফ্যামিলি থেকে যে আপনাদের এই ঘরটা উপহার দিছে। তো আপনার আপনার মতামতটা কি? আপনার কেমন লাগছে? খুব খুশি। তো এতদিন আপনি অনেক কষ্ট করে জীবন যাপন করছেন, তো আল্লাহর রহমতে আপনি একটা ঘর পেয়ে গেলেন। তো এখন এই ঘরটার পুরা মালিকটাই আপনি। হ্যাঁ, তো আপনার অনুভূতি কেমন? খুব ভালো। খুব ভালো। তো চাচির অনুভূতি খুব ভালো। তো এই ঘরটার মালিক এখন চাচি। তো চাচির কাছ থেকে বিদায় নিয়ে আমরা রাজাপুর বাজারের ইব্রাহিম অটো এই দোকানে আসি। এই দোকানে এসে অনেক হাসি ঠাট্টা এবং অনেক মজা হলো। তো এই দোকানদার আমাদের মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি নিয়ে আসছে। তো তারপরে আমরা সবাই মিষ্টি মুখ করি, কর্ণাপুর ভাই এবং রাসেল ভাইয়া সহ অনেকেই মিষ্টি মুখ করে আমরা বাসায় চলে আসি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।